গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ ব্যক্তিদের শাস্তি খুব অপমানজনক। যেহেতু গান বাজনা বাদ্যযন্ত্রের স্বাদ কান ও চোখের মাধ্যমে গ্রহণ করা হয়, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টকর এবং অপমানজনক। অবৈধ ক্রীড়া কৌতুক, টিভি, সিনেমা, ক্যাসেট এমনকি রাস্তাঘাটে অশ্লীল ছবি প্রদর্শন করা হচ্ছে হারাম। অশ্লীল ক্যাসেট, টিভি, সিনেমা, বই পুস্তক বিক্রি করাও হারাম। কিন্তু বর্তমান অধিকাংশ যুবক যুবতী অশ্লীল কবিতা, বই পুস্তক এবং উপন্যাস, পেশাদার অপরাধীদের কাহিনী এমনকি অশ্লীল ছবি, বই পুস্তক পড়তে অভ্যস্ত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে হারাম করে দিয়েছেন। আর সেটা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা লুকমান 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলেন যে ওয়ামিনান নাসি মা ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাদ্যযন্ত্র সংরক্ষণ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আর এদের জন্য রয়েছে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা মানুষকে গান বাদ্যর মাধ্যমে মানুষকে ভুলিয়ে দেয়, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেয়, যারা গান বাদ্যযন্ত্রের মাধ্যমে ইসলাম থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়, এদের জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সতর্ক করে বলছে যে তাদের জন্য আমি অপমানজনক এবং লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারণ করেছি। কেননা যখন একটি গানের অনুষ্ঠান করা হয়, আপনি যদি কোনো গানের অনুষ্ঠান করেন বা যে কেউ করুক না কেন, ওইখানে যারা উপস্থিত হয়, ওই গান কনসার্ট চলা অবস্থায় যদি সালাত সময় পার হয়ে যায়, আপনার সেদিকে খেয়াল থাকবে না। আপনার খেয়াল থাকবে একমাত্র অনুষ্ঠানের দিকে। ওই যে গানের মাঝখানে নর্তকী মহিলাগুলো গান করতেছে, নাচ গান করতেছে, ওই দিকে আপনাদের দৃষ্টি চলে যাচ্ছে। আপনাদেরকে ভুলিয়ে দিচ্ছে ইসলাম সম্পর্কে, আল্লাহর পথ সম্পর্কে ভুলিয়ে দিচ্ছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা গান বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয়, আমি তাদের জন্যই সংরক্ষণ করে গেছি অপমানজনক শাস্তি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু লাহুইন ইয়ালহু বিহি রাজুলু ফাহুয়া বাতিল। যে সকল কাজ মানুষকে আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয়, তা সকল কাজ হচ্ছে অনর্থক এবং বাজে কাজ। যে সকল কাজ মানুষকে সঠিক পথ ভুলিয়ে দেয়, আল্লাহর দ্বীন ধর্ম ভুলিয়ে দেয়, তা প্রত্যেকটা কাজই হচ্ছে বাজে কাজ, অনর্থক কাজ। এখন গান কি মানুষকে ইসলাম সম্পর্কে ভুলিয়ে দিচ্ছে না? বাদ্যযন্ত্র কি মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরে রাখছে না? নিঃসন্দেহে এই সকল কাজগুলো হচ্ছে খারাপ কাজ, মন্দ কাজ। আর আল্লাহ রাসূল যেই কাজগুলোকে বলবে যে এইগুলো মন্দ এবং বাজে কাজ, নিঃসন্দেহে ইসলাম ওই কাজগুলো থেকে বিরত থাকার জন্য আপনাকে বলে দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে আয়াত, কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে গান বাজনা বাদ্যযন্ত্র হচ্ছে একটি খারাপ কাজ। 2 নম্বর হচ্ছে এইগুলো ইসলাম থেকে, আল্লাহর পথ থেকে মানুষকে ভুলিয়ে দেয়। এই কারণে মূলত গান বাজনা বাদ্যযন্ত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে নিষেধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। যেরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, যে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা আল-হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। যে আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আপনি এখন দেখেন তো, যেই জামানার কথা, যেই সময়ের কথা আল্লাহ রাসূল বলছে, এই জামানা, এই সময় কি এখন নয়? যেই সময় মানুষ জেনাকে হালাল মনে করে, মানুষ যে জেনা করে এটাকে মানুষ কি এখন অপরাধ মনে করে, গুনাহ মনে করে? মানুষ মনে করে না। মানুষ শুধু মনে করে যে একটি পুরুষ আর একটি মহিলার সাথে একত্রিত হলেই মনে হয় জেনা হয়। অথচ বেগানা নারীর দিকে তাকালেও যে জেনা হয় এটা মানুষ মনে করে না। টিভি সিনেমার মাঝখানে যদি আপনি অশ্লীল গান বাদ্যযন্ত্রের দিকে তাকিয়ে থাকেন, যে পর্দার মাঝখানে, টিভির মাঝখানে অর্ধ উলঙ্গ মহিলারা নাচ গান করে, নৃত্য পরিবেশন করে, আপনি তাকিয়ে থাকলেন, এইটার জিনা আপনি কল্পনা করেন না, আপনি ভেবে ভাবতেই পারেন না। অথচ এটা হচ্ছে জিনা, চোখের জিনা। রাস্তা দিয়ে মেয়েরা চলে যাচ্ছে, মহিলা চলে যাচ্ছে, আপনি তাদের দিকে তাকিয়ে থাকলেন, এরাকেও বলা হয় চোখের জিনা। তাহলে আপনি এই জিনাগুলোকেও আপনি জিনা মনে করেন না। আল্লাহ রাসূল বলছে এই কারণে যে আমার পরে অবশ্যই এমন কিছু জামানা আসবে, এমন সময় আসবে যে সময় মানুষ জেনা করবে, কিন্তু জেনাকে জেনা মনে করবে না, অপরাধ মনে করবে না, হালাল মনে করবে। এরপর বলা হচ্ছে ওই সময় মানুষ রেশমের পোশাক পরিধান করবে, যা তাদের জন্য হারাম, কিন্তু তারা হারাম মনে করবে না। এখন মানুষ রেশম পোশাকের পরিধান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি পুরুষের জন্য রেশম এবং স্বর্ণ রূপা এটাকে পুরো হারাম করে দিয়েছি। এখন মানুষ, পুরুষেরা রেশম পোশাক পরিধান করে, সিল্কের পোশাক পরিধান করে এবং গোল্ড, স্বর্ণের আংটি, স্বর্ণের চেনতা পুরুষেরা পরিধান করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হারাম করেছে। তাহলে এই হচ্ছে সেই জামানা, যে জামানা সম্পর্কে আল্লাহ রাসূল বলছে অবশ্যই অবশ্যই এক সময় আসবে যে সময় মানুষ কি করবে, জেনা এবং রেশমকে হালাল মনে করবে, হারাম মনে করবে না, অপরাধ মনে করবে না, এবং গান বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এখন দেখেন সমাজের মানুষ গান বাদ্যযন্ত্র শুনে হারাম মনে করে, গুনাহ মনে করে। এটা মানুষকে স্বাভাবিক স্যাম্পল একটা মানুষ মনে করে। মানুষ স্যাম্পল জিনিস মনে করে গান বাজনা বাদ্যযন্ত্রকে, মানুষ অপরাধ মনেই করে না। প্রত্যেকটা যুবক মানুষ গান শোনে, প্রত্যেকটা মানুষ গান শোনে, প্রত্যেকটা নারী পুরুষ মিলে গান শোনে। অল্প সংখ্যক কিছু মানুষ তা থেকে বিরত থাকে। গান বাদ্যযন্ত্র থেকে অল্প সংখ্যক মানুষ, সমাজের মাঝখান থেকে হারিকেল দিয়ে খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে যারা গান থেকে নিজেদেরকে দূরে রাখে। তাহলে বেশিরভাগ মানুষ এই গানের প্রতি আগ্রহ প্রকাশ করে, গান বাদ্যযন্ত্রের প্রতি মানুষ আগ্রহ হয়ে গিয়েছে, ঢেলে পড়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই গান বাদ্যযন্ত্র যারা শুনবে দুনিয়াতে, যারা এই গান বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ হয়ে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কানের মাঝখানে গলিত সীসা ডালা হবে। যারা দুনিয়াতে গান বাদ্যযন্ত্র শুনবে তাদের কানের মাঝখানে কি ডালা হবে? গলিত সীসা ডালা হবে। আপনার কানের মাঝখানে যদি কোনো সামান্য একটা ফুসুরি হয়, ব্যথা হয়, বা অনেক সময় পুকুরে গোসল করার সময় পানি যেয়ে যায়, পানি যাওয়ার ফলে কানটা পেকে যায়, ওই সময় কানটা ব্যথা হয় না, অস্থির হয়ে যান ওই সময়। একটু সামান্যতম একটা ফুসুরির কারণে যদি আপনি সহ্য না করতে পারেন, আর এই গান শোনার অপরাধে কাল কিয়ামতের ময়দানে আপনার কানের মাঝখানে গলিত সীসা ডালা হবে। তাহলে মানুষ গান শুনে, গান তো শুনে এমন ভাবে মানুষ এখন গান শুনে
যে গানটা সুন্দরভাবে ক্লিয়ার ভাবে শোনার জন্য কানের মাঝখানে হেডফোন ব্যবহার করে বা ব্লুটুথ ব্যবহার করে, অথচ মানুষ এই গান শোনাটাকে অপরাধ মনে করে না। তাহলে আল্লাহ রাসূল যে বলছে লা ইয়াকুনান নামের উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনা হিরা ওয়াল খামর ওয়াল মাআজিফা, অবশ্যই আমার পরে কিছু জামানা আসবে, লোক আসবে, মানুষ আসবে যারা জেনাকে, রেশমকে, নেশাদার দ্রব্যকে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, হারাম মনেই করবে না। তাহলে তিনটা গেল। 4 নম্বর বলা হচ্ছে কি, যে নেশাদার দ্রব্য, মানুষ যে এখন মদ পান করে, মানুষকে এটাকে হারাম মনে করে? এটাকে হারাম মনে করে না। মানুষ মনে করে বিড়ি, সিগারেট, জর্দা, গুলি এগুলো হালাল, সাধারণ হালাল, এইগুলো হারাম মনে করে পান করে না। যারা এগুলো মদ পান করে তারা কোশ্চিন করে এগুলোকে হারাম মনে করে, তারা হালালই মনে করে। তাহলে যারা এগুলো হালাল মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে লুকমানের সূরা বলে দিয়েছে, লুকমানের 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানজনক এবং লাঞ্ছনাদায়ক শাস্তি দিবে কাল কিয়ামতের ময়দানে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে এই গান বাজনা সম্পর্কে বলেন, যে আবু দাউদের 3696 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামাল খামর, হারাম করেছেন নেশাদার দ্রব্য, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল কুবাতা, এবং সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাদার দ্রব্য এবং জুয়া আর সব ধরনের বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। তাহলে নেশাদার দ্রব্য যেটা বললাম, মানুষ পান করে হালাল মনে করে, হারাম মনে করে না। মানুষ সুদ খায় কিন্তু হালাল মনে করে, এটাকে হারাম মনে করে না। ঠিক যে এরকম শুয়োরের গোশত খায় না, কেন খায় না? এটা মনে করে হারাম। শুকর কেন খায় না? মনে করে হারাম। কিন্তু এই যে নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট খাওয়া যে হারাম, কিন্তু মানুষ এটাকে হারাম মনে করে না। সুদ খাওয়া যে হারাম, কিন্তু মানুষ হারাম মনে করে না। মানে যেটা রুচিতে বাজে না, সেটাকে মানুষ হারাম মনে করে না। এখন শুকর কেন খায় না, কেন হারাম মনে করে? মানে সেটাকে খাইলে ঘৃণা লাগে, বাপ দাদা খাইছে না, পূর্বপুরুষ কেউ খাচ্ছে না, এগুলো এই কারণে খায় না। যদি রুচিতে বাঁচত শুকর খাওয়া, তারা শুকরও খেত, হারামের কারণে শুকর খাওয়া আটকে দিত না। সুতরাং এরপরে বলা হচ্ছে জুয়া। মানুষ জুয়াকে এখন হারাম মনে করে না, অথচ জুয়া খেলা হচ্ছে বড় একটা অপরাধ। এটা এমন একটা অপরাধ যার মাধ্যমে মানুষ সামাজিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর্থিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায় জুয়ার মাধ্যমে। আর 3 নম্বর বলা হচ্ছে যে সব ধরনের গান বাজনা বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে, অথচ মানুষ এই বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ প্রকাশ করে। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলে দিয়েছে, এটা হচ্ছে আপনার তিরমিজি শরীফের 1282 নম্বর হাদিস। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাতি ওয়া লা তাসতারুহুন্না ওয়া লা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম, যে তোমরা গায়িকা নর্তকীদের ক্রয় করো না, তাদের বিক্রি করো না, তাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, ওয়া সামানুহুন্না হারাম, কারণ তাদের উপার্জন করা টাকা পয়সা, দোয়ান সমাজ সবই হচ্ছে হারাম। তোমরা গায়িকাদেরকে ক্রয় করো না, বিক্রি করো না, তাদেরকে গান বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না, তাদের উপার্জন করা টাকা পয়সা হচ্ছে হারাম। এই হাদিসের মাধ্যমে অনেকটি বিষয় হারাম হয়েছে, কয়েকটা বিষয় হারাম করা হয়েছে। যে হাদিসটা আপনি বোঝার চেষ্টা করেন, কয়েকটা বিষয় হারাম করা হয়েছে, কয়েকটা ব্যবসাও হারাম হয়ে যায় এই হাদিসের পক্ষান্তরে। যেরকম শুরুতে বলা হচ্ছে তোমরা গায়িকা নর্তকীদের বিক্রি করো না, তাদেরকে তোমরা কি করো না? বিক্রি করো না। এখন বিক্রি কে করে? নর্তকীদের কে বিক্রি করে? নিশ্চয় একটা পার্টি রয়েছে, একটা গ্রুপ রয়েছে যারা তাদেরকে বিক্রি করে, ভাড়া দেয়, দিনের বদলতে, সপ্তাহের বদলতে। আবার এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ব্যবসা করে, যাদেরকে বলা হয় কম্পিউটার ব্যবসা করে। ওই কম্পিউটারের দোকানের মাঝখানে দেখবেন মোবাইলের মেমোরি নিয়ে গেলে
গান বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়, ছবি তুলে দেওয়া হয়, নাটক তুলে দেওয়া হয়, এই ব্যবসাটা হচ্ছে হারাম। এই ব্যবসা করে যত টাকা উপার্জন করবে সব টাকা হচ্ছে হারাম। আবার বলা হচ্ছে তোমরা নর্তকীদের কি করো না, ক্রয় করো না। আপনি যদি ক্রয় করেন, ওই ব্যক্তি বিক্রি করছে, টাকা হারাম। আপনি ক্রয় করে জানলেন, আপনার জন্য করা হচ্ছে হারাম। এখন আপনি ডেকোরেটরের ব্যবসা করেন, মাইক বক্সের ব্যবসা করেন, আপনার দোকান থেকে যদি মাইক এবং বক্স নিয়ে আসে বিক্রি করে, ভাড়া হিসাবে নিয়ে আসার পরে যদি এলাকার মাঝখানে অনুষ্ঠান, বিবাহ হতে পারে, যে কোনো অনুষ্ঠান হতে পারে, ওইখানে যদি গান বাদ্যযন্ত্র বাজানো হয় আপনার জিনিস দিয়ে, আপনার ব্যবসাটা হচ্ছে হারাম। আপনি যে ব্যবসা করেন ডেকোরেটর, এটা হচ্ছে হারাম ব্যবসা। ওইখান থেকে আপনি যত টাকা পয়সা উপার্জন করবেন সবই আপনার জন্য হারাম। তাহলে এই হাদিসে কয়েকটা বিষয় হারাম করা হয়ে যায়, যে তোমরা গায়িকাদেরকে ক্রয় করো না, তাদেরকে বিক্রি করো না। কেন? কথা মানুষ না হারাম, তাদের উপার্জন করা টাকা পয়সা হারাম। এটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে। আরেকটা মূল ব্যবসা হচ্ছে আপনার, এটা দেখেন, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রয়েছে, এক শ্রেণীর মানুষ যারা এই পেশা রাখে, এই গান বাজনা বাদ্যযন্ত্র রাখে, তাদের পেশা হিসাবে নিজের সাথে মানিয়ে নিয়েছে, তাদের উপার্জনের একটা মাধ্যম নিয়ে নিয়েছে। যেরকম যারা নাটক করে, টিভি সিনেমার মাঝখানে, পর্দার মাঝখানে কাজ করে, যারা নারী পুরুষ ছবি করে, নাটক করে, মুভি করে, যেটা বলেন না কেন, যা এরকম ভাবে ছবির সাথে করে থাকে, এদের উপার্জন করা টাকা হারাম। এক এক্সাম্পল, একজন মানুষ যদি ছবি করে বা নাটক করে থাকে বা অভিনয় করে থাকে, তাহলে ওটা কিন্তু হারাম। আপনার মেয়ে, আপনার ছেলে যদি নাটক করে, সে যত বড়ই নায়ক হোক না কেন, সে যত বড় স্টার হয়ে যাক না কেন, তার যত লক্ষ কোটি টাকা উপার্জন করবে সবই হচ্ছে হারাম। ওই টাকা যদি এখন হজ করেন, ওই হজকে আল্লাহ কবুল করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর তিনি অপবিত্র অন্য কিছু গ্রহণ করবে না, পবিত্র ছাড়া। দেখবেন যে অনেক নেতা নেত্রী, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারা কি করে? তাদের উপার্জন করা টাকা থেকে হজ করে। এটাকে আবার খবরের মাঝখানে ছাপানো হয়, পত্রিকায় ছাপানো হয়, যে অমুক নায়িকা কি করেছে, এবার হজ করেছে, অমুক নায়ক হজ করেছে। তাহলে হজ কি কবুল হবে? কোশ্চিনকাল কবুল হবে না, কারণ তাদের উপার্জন করা টাকা পয়সাই হচ্ছে হারাম। এখন এক্সাম্পল, আপনার মেয়ে, আপনার ছেলে স্কুলে মাঝখানে অনুষ্ঠান হয়েছে, ওইখানে গান গেয়েছে, গান গাওয়ার পরে আপনার ছেলে পুরস্কার পেয়েছে, ওই পুরস্কারটা হচ্ছে আপনার জন্য হারাম। ওটা গড়ে নিয়েও আপনার জন্য হারাম। আপনার মেয়ে স্কুলে নৃত্য পরিবেশন করেছে, ওইখান থেকে সে প্রথম হয়েছে, পুরস্কার পেয়েছে, ওটা আপনার জন্য হারাম, ওটা আপনি গড়ে রাখতে পারবেন না। ওটা হচ্ছে আপনার জন্য বিষ বা বিষাক্ত সাপ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কয়েকটা জিনিস হারাম করে দিয়েছে, যে লা তাবিউল কায়নাতি ওয়া তাশতারুহুন্না ওয়া থামানুহুন্না হারাম। যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা যেই রকম ভাবে গান বাদ্যযন্ত্রের মাধ্যমে যারাই উপার্জন করবে, তাদের সমস্ত টাকা পয়সা হচ্ছে হারাম। আর ওইখান থেকে হারাম টাকা দিয়ে যদি আপনি বাজার সদাই করে যদি আপনি খাবার খান, আর ওই হারাম টাকা দিয়ে খাবার খেয়ে যদি আপনি ইবাদত করেন, ওই খাবার খেয়ে যদি আপনার শরীর মাঝখানে এক টুকরা গোশত হয়ে যায়, এক ফোঁটা রক্ত হয়ে যায়, যতদিন আপনার গায়ের মাঝখানে ওই মাংস, ওই রক্ত থাকবে, ততদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত কবুল করবেন না। যদি আপনি তাওবা করেন, আল্লাহ মাফ করে, সেটা ভিন্ন বিষয়। তাহলে আপনাকে গায়ক গায়িকা এবং যে বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ ব্যক্তিগুলো, ওইখান থেকে আপনাকে দূরে থাকতে হবে, বেরিয়ে আসতে হবে। আর এই যে গান বাদ্যযন্ত্র সম্পর্কে আরেকটা ভয়ঙ্কর হাদিস আছে। এই হাদিসটা হচ্ছে আপনার মিশকাত শরীফের 3347 নম্বর হাদিস, যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে কিছু মানুষ আসবে, আমার উম্মতের মাঝখানে কিছু মানুষ থাকবে, যারা নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করবে এবং বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ প্রকাশ করবে এবং নাচ গানে নৃত্য পরিবেশের মাধ্যমে রাতকে অতিবাহিত করবে। তখন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি শাস্তি চাপিয়ে দিবেন। যখন মানুষেরা নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করবে, বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ প্রকাশ করবে এবং কি গায়ক গায়িকাদেরকে নিয়ে নাচ গানে রাত পার করে দিবে, যে রাত্রের মাঝখানে কনসার্ট শুরু হয়ে গেছে, সারা রাত পার হয়ে গেছে নেচে গিয়ে,
ওইদিকে লক্ষ্য করে না, কোন সময় ফজর পার হয়ে গেছে, আশা সালাত চলে গেছে, ওইদিকে খেয়াল নাই। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 3টি বড় ভয়াবহ বিপদ নেমে আসবে। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্পের মাধ্যমে, ভূমিধসের মাধ্যমে জমিন ধসিয়ে দিবে বা বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। 2 নম্বর হচ্ছে যে মানুষের পক্ষ থেকে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে ওই জাতির উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। আর 3 নম্বর হচ্ছে মানুষের আকার আকৃতি বিকৃত হয়ে যাবে। একটা না বলা হচ্ছে যে ভূমিধস হবে যখন মানুষ গান বাদ্যযন্ত্র, যখন মানুষ বেশি গান শুনবে, বেশি থেকে বেশি পরিমাণ মানুষ গান শুনবে এবং সারা রাত মদ পান করবে, নেশে গিয়ে পার করে দিবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিবে, ভূমিধস দিবে। একটা ভূমিকম্প, একটা ভূমিধস। ভূমিকম্প হচ্ছে সমস্ত জমিনটাকে নাড়িয়ে দেওয়া বা কাঁপিয়ে দেওয়া, এটা হচ্ছে ভূমিকম্প। আর ভূমিধস হচ্ছে আপনার 5তলা 10তলা বিল্ডিং থাকবে, এগুলো ধসিয়ে দিবি, মাটির মাঝখান দাবিয়ে দিবি। বা এরকম থাকবে যেরকম একটা এলাকা, গোটা একটা এলাকা দেখবেন, ফট করে দেখবেন এই এলাকা আজকে ছিল, কালকে ঘুম থেকে উঠে দেখবেন যে এলাকা নাই, এলাকা 500 মিটার 1000 মিটার নিচে দেবে গিয়েছে। এটাকে বলা হয় ভূমিধস। এই 2 দিন আগে সম্ভবত রাত্রেবেলা ভূমিকম্প হয়েছিল 11টার পরে। ওই সময় অনেক দেশে দেখবেন বাড়িঘর ধসে গিয়েছে, ভেঙে গিয়েছে। তো যখন মানুষ গান বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিধসের মাধ্যমে মানুষকে ধ্বংস করে দিবে। দেখবেন 5তলা একটি বিল্ডিং, 10তলা একটা বিল্ডিং অমুক জায়গায় মাঝখানে ভেঙে পড়ে গিয়েছে, ফাটল ধরে গিয়েছে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবে। 2 নম্বর শাস্তি দিবে কোন জাতির পক্ষ থেকে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দিবে। যখন আপনি আল্লাহর শরিয়া থেকে সরে যাবেন, আল্লাহর দ্বীন থেকে সরে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা আকাশ থেকে অথবা মানুষের পক্ষ থেকে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে আপনার উপর অত্যাচার চাপিয়ে দিবে। আপনাকে তারা অত্যাচার করবে, শাসন করবে, যখন আপনি গান বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ প্রকাশ করবেন। আর এই প্রক্ষান্তরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 41 আয়াতে বলছেন যে যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে যত বিপর্যয় রয়েছে সমস্ত কিছু হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ যখন পাপ কাজ শুরু করে দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে শাস্তি নির্ধারণ করে দিয়ে দিবেন। যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন থেকে দূরে সরে যাবেন, আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাবেন, আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করবেন, তখন আপনার উপর অত্যাচার চাপিয়ে দিবে, আপনার উপর কি করে দেবে, জুলুম চাপিয়ে দিবে। আপনার যেরকম ভাবে ধরেন আমরা বাংলাদেশের মানুষ, যখন আমরা সকলে মুখে মুখে ইসলাম প্রচার করব, কিন্তু অন্তরে আমরা ইসলামকে মানবো না, ইসলামের শরিয়া বাস্তবায়ন করব না, তখন দেখবেন আমাদের গোটা জাতির উপর অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। কিসের মাধ্যমে? আমাদের পার্শ্ববর্তী দেশের মাধ্যমে, ইন্ডিয়ার মাধ্যমে, বিধর্মীদের মাধ্যমে আমাদের উপর অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। তখন আপনাকে অত্যাচার সহ্য করতে হবে। ওই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, ওই সময় আপনার দোয়া কবুল করা হবে না। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়া কবুল করবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা কি চাও যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে সাথে সাথে তোমাদের দোয়া কবুল করা হোক? তখন সাহাবীরা বলেছে হে আল্লাহর রাসূল, আমরা এটা চাই। তখন আল্লাহ রাসূল বলেছিল তোমরা এটা যদি চাও, যখন তোমরা বিপদগ্রস্ত হবে তখন দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করো, তাহলে যখন তোমরা সুখে থাকবে, ভালো থাকবে, ওই সময় তোমরা বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবে, সাহায্য চাইবে। এরপরে যখন তোমরা বিপদগ্রস্ত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কি করবে? রক্ষা করবে এই সময়। তবে এই যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ থেকে আপনার দূরে সরে গিয়েছেন, ভুলে গিয়েছেন, যখন আপনাদের উপর অত্যাচার জুলুম চাপিয়ে আসবে, জুলুম দিয়ে আসবে, তখন যদি দোয়া করেন, তখন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দিকে দোয়া নাও কবুল করতে পারে। তাহলে পৃথিবীতে যত অত্যাচার চাপিয়ে দেওয়া হয়, যত গজব আসে, তার সূরা রুম থেকে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের হাতের কামাই, এটা হচ্ছে আমাদের কৃতকর্মের ফল। আমরা যে দুনিয়াতে গান বাদ্যযন্ত্র শুনি, এর বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করে দেয়? শাস্তি দেয় দুনিয়াতে। পরকালে শাস্তি আছে, এটা বললাম যে কানের মাঝখানে গলিতে সীসা ডালা হবে। যারা দুনিয়াতে কি করবে? গান বাদ্যযন্ত্র শুনবে, কাল কিয়ামতের ময়দানে তাদের কানের মাঝখানে গলিতে সীসা ডালা হবে। এটা হচ্ছে পরকালের শাস্তি। আর দুনিয়াতে শাস্তি তো রয়েছে। 3 নম্বর শাস্তি হচ্ছে আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। মানুষ রাত্রে গান বাদ্যযন্ত্র গায়িকাদেরকে নিয়ে মত্ত থাকবে, ব্যস্ত থাকবে, সকালবেলা তাদের সকাল হবে বানরের মতো, বানর আকৃতির শুকুরের মতো। এখানে 2টা কথা বলা হয়, শুকর এবং বানর। হতে পারে আকার আকৃতি বিকৃত হয়ে যাবে, নয়তো হয়তো তাদের স্বভাব চরিত্র বানর এবং শুকুরের মতো হয়ে যাবে।
পৃথিবীর মাঝখানে এত পানি থাকতে বানরের কথা কেন বলা হয়, শুকুরের কথা কেন বলা হয়? তার একটি কারণ, শুকুর হচ্ছে এমন একটি প্রাণী, শুকুরকে যদি আপনি মিষ্টি খাবার দেন মিষ্টিও খাবে, তাকে যদি আপনি নুনতা কোনো কিছু খাবার দেন তিতা জাতীয় ওটাও খাবে, তাকে যদি আপনার পরিষ্কার করা কোনো খাবার দেন ওইটাও খাবে, তাকে যদি আবার গুয়ের মাঝখানে খাবার দেন ওইখানেও খাবে শুকর। ঠিক মানুষ ঠিক একই মানুষ হচ্ছে এমন জাতি, মানুষকে যদি আপনি ভালো খাবার দেন সেটাও খাবে, আবার যখন মন্দ খাবার দেন, হালাল হারাম না হারাম খাবার দেন ওইটাও খাবে, হালালও খাবে হারামও খাবে। কিন্তু গরুকে যদি আপনি ভালো খাবার দেন ভালো গাছ দেন খাবে, কিন্তু যেখানে গোবর থাকে উঁচা গাছ থাকে ওইখানে গরু খাবে না। এই কারণে গরুর সাথে মানুষদেরকে তুলনা করা হয় নাই। তা মানুষ এমন জাতি, হালালও খায় হারামও খায়, এই কারণে শুয়োরের সাথে তুলনা করা হয়। আর বানরের সাথে কেন তুলনা করা হয়? কারণ বানরই হচ্ছে একমাত্র প্রাণী যারা অন্য যে কোনো প্রাণীকে নকল করতে পারে, মানুষকে নকল করতে পারে। বানরকে দেখবেন খেলা দেখেন অনেক সময়, যে বলতো নতুন বউ কিভাবে হেঁটে যায়, দেখেন বানর দেখাবে আপনাকে, বাজারে কিভাবে দাম নিয়ে যেতে হয় বানর দেখাবে আপনাকে। তাহলে মানুষ একমাত্র এমন জাতি যে মুসলমান করে জন্মগ্রহণ করা সত্ত্বেও তারা বিধর্মীদের মতো চলাফেরা করে, বিধর্মীদেরকে অনুসরণ করে, খ্রিস্টানদেরকে অনুসরণ করে, অথচ তারা মুখে বলে আমরা মুসলিম, আমরা আল্লাহ দিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা জীবনকে পরিচালনা করি। তারা মুখে বলে, কিন্তু বিধর্মীদের মতো তারা নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করে। তারা বলে যে তারা ওইরকম ভাবে চলে। এই কারণে তাদেরকে বানরের কথা বলা হয়েছে, যে বানর যেরকম ভাবে তাদের কি করে নকল করে, এই মানুষে কি করে নকল করে ফেলে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি যারা আগ্রহ প্রকাশ করবে তাদের জন্য শাস্তি হচ্ছে অত্যন্ত খারাপ এবং ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গান বাজনা বাদ্যযন্ত্র থেকে দূরে থাকার তৌফিক দান করে দেখুন, আল্লাহুম্মা আমিন। আর এই গান বাজনা বাদ্য সম্পর্কে আরো কয়েকটা হাদিস রয়েছে, ওইদিকে গেলে আরো লম্বা হয়ে যাবে। আরেকটা হাদিস বলি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার দাসী সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি খুব ভয় করি ওই সমস্ত দুই শ্রেণীর মানুষকে, এক হচ্ছে নেতা নেত্রী নেতা, আর দুই হচ্ছে আলেম সমাজ। আমি সবচাইতে বেশি যাদেরকে ভয় করি তারা হচ্ছে নেতা, আর দুই নাম হচ্ছে আলেম সমাজ। কেননা তাদের মাঝখান থেকে এই ফিতনা বাহির হবে, আর ওই ফিতনা তাদের দিকে আবার দিয়ে আসবে। কেননা একজন নেতা যদি চায় একটা রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য, নেতার পক্ষে সম্ভব। আর ওই রাষ্ট্রনেতা যদি চায় সমাজে রাষ্ট্রের মাঝখানে ফিতনা ছড়িয়ে দিবে, তার পক্ষে সম্ভব গোটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য। আর কোন আলেম সমাজ যদি চায় যে সমাজটাকে ধ্বংস করে দিবে, তার পক্ষে সম্ভব। কেননা তারা ভুলভাল ফতোয়া দিয়ে দিবে, হালালকে হারাম মনে করবে আর হারামকে হালাল বলে দিবে, সমাজ ধ্বংস হয়ে যাবে, মানুষের মাঝখানে দ্বন্দ্ব লেগে যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সবচাইতে বেশি যাদেরকে ভয় করি তারা হচ্ছে নেতা এবং এক শ্রেণীর আলেম সমাজ। সম্মানিত হাজরিন, তাহলে আমরা খুতবার মাঝখানে এটা বুঝতে পারলাম যে গান শোনা যে হারাম, এটা আমরা ক্লিয়ার। গান শোনা যে হারাম এটা আমরা সকলে জানি এবং এটা মানি, জানি ঠিকই মানি না, যদি মুখে স্বীকার করি যে গান শোনা হচ্ছে হারাম, কিন্তু আমরা বাস্তবে মানি না, অন্তর থেকে আমরা মানি না। তবে একটি হাদিস শুরুতে বলেছিলাম, এই হাদিসটা স্মরণ করে কয়েকটা কথা আমাদের শেষ করে দিব। যে বাইহাকির হাদিসটা শুরুতে বললাম যে উকবা রাদিয়াল্লাহু আনহু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহউইন ইয়ালহু বিহি রাজুলু ফাহুয়া বাতিল। যেই সকল কাজ মানুষকে অমনোযোগী করে দেয়, যেই সকল কাজ মানুষকে অমনোযোগী করে দেয়, তা সকল কাজ হচ্ছে অনর্থক বাজে কাজ। এখন গান বাদ্যযন্ত্র কি মানুষকে অমনোযোগী করে দেয় না? অমনোযোগী করে দেয়, এটা হচ্ছে বাজে কাজ, খারাপ কাজ। তাহলে এই যে এখন বর্তমান 2026 বিশ্বকাপ শুরু হয়েছে না, শুরু হয়ে গেছে, দেখবেন এখন দেখবেন গান বাদ্যযন্ত্র চলতেই থাকবে। মানুষ দেখবেন সারা রাত খেলার জন্য, যদি রাতে 2টার সময় খেলা হয়, দেখবেন তাগড়া যুবক মানুষগুলো জেগে থাকবে, সারা রাত ঘুমাবে না, খেলা দেখতে হবে, তাদের প্রিয় দলের খেলা হবে আজকে। অথচ তাদেরকে যদি ভোর 4টার সময় ফজরের কথা বলা হতো, তা বলে যে আমরা ঘুম থেকে জাগ্রত পারি না, খুঁজ পাই না, উঠতে পারি না, কষ্ট হয়ে যায়। কিন্তু রাতে 2টার সময় যে খেলা হবে ঠিকই দেখতে পারে। এরাও কিন্তু মুসলমানের সন্তান, এটা মনে রাখবেন। এরাও মারা গেলে
জানাজার শেষে জানাজার নামাজের মাধ্যমে দাফন করা হয়। এরা মারা গেলেও মুসলমানের তরিকাতে গোসল দেওয়া হয়। এরা মারা গেলে শুক্রবার মসজিদে এসে হুজুর কাছে দোয়া চাওয়া হয় যে আমার ভাইয়ের জন্য পিতার জন্য দোয়া করেন। কিন্তু এরা বিধর্মীদেরকে অনুসরণ করে। ওই যে হাদিসে বলা হচ্ছে মানুষ হচ্ছে কিসের মতো, বানরের মতো বিধর্মীদেরকে অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, যাদেরকে সে ভালোবাসবে, কিয়ামতের ময়দান তাদের সাথে কি করা হবে? হাসর নসর করা হবে। তখন আপনি সাপোর্ট করেন আর্জেন্টিনা, আরেকজন করে ব্রাজিল। এই দল থেকে মারামারি হয়, পতাকা টাঙিয়ে নিয়ে, মিছিল নিয়ে, খেলা নিয়ে দেখে মারামারি পর্যন্ত হয়। অনেক মানুষ মারাও যায়, জানেন, মারাও যায়। খেলা শুরু হয়েছে না, কিন্তু কালকে আবার সময় শুরু হয়েছে, এরপরে কিন্তু মানুষ কয়েকটা মারা গিয়েছে। ওই দিনকে দেখলাম, 2 দিন আগে দেখলাম, পতাকা টাঙিয়ে উঠেছিল গাছের মাঝখানে, বৈদ্যুতিক কারেন্ট ছিল না, তার ছিল না, কারেন্টের তার ছিল না, ওইখানে বেজে মারা গিয়েছে একটা। আচ্ছা, ওই যে ওই লোকটি যে মারা গেল, যে সম্ভবত ব্রাজিলের পতাকা টাঙিয়ে দিয়ে গেছিল, ওই যে বিধর্মীদের পতাকা টাঙা অবস্থা মারা গেল, সে কোথায় যাবে? জান্নাতে যাবে? জান্নাতে যাবে? বিনা হিসাবে জাহান্নাম। এখানে কোনো প্রশ্ন থাকতে পারে না। ফিসাবিলিল্লাহ যেটা বলা হয়। তাহলে যুবকেরা পারে তাদের নিজেদের মন স্বাধীন, তাদের চরিত্রের সাথে যেটা যায় সেটাকে গ্রহণ করতে। খেলাধুলা যায়, সলাৎ যায় না, তাই সলাৎ গ্রহণ করে না। খেলাধুলা যাচ্ছে, তাই গ্রহণ করছে। আর রাসূলের হাদিস যেহেতু বলা হয়েছে যে দুনিয়াতে যার সাথে যার মহাব্বত থাকবে তাদের সাথে যদি হাসর নসর হয়, আপনি যখন আর্জেন্টিনা সাপোর্ট করেন, খ্রিস্টান ইহুদিদেরকে সাপোর্ট করেন, তারা যদি কাল কিয়ামতের ময়দানে দাঁড় করানো হয় খ্রিস্টানের কাতারে, আপনিও চিন্তা করেন কোন কাতারে দাঁড় করানো হবে আপনাকে। আপনিও কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নসর করা হবে। তাহলে দেখবেন রাতের পর রাত জেগে খেলাগুলো দেখবে, গান বাদ্যযন্ত্র কি করবে? শুনবে। আরেকটি হাদিস বলে শেষ করি, একটা অংশ, যে কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের সম্মুখীন না হওয়া পর্যন্ত মানুষকে একটি পাও সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। 5টা প্রশ্ন। তার মাঝখানে একটা প্রশ্ন হবে, 2টা প্রশ্ন হবে, যে কোন পথে সম্পদ অর্জন করেছে, টাকা পয়সা অর্জন করেছে। আরেকটা হচ্ছে কোন পথে সম্পদ ব্যয় করেছে। এই প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক পাও সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। কোন সময় জানেন? ওই কাল কিয়ামতের ময়দানটা হবে তামার তৈরি। মাটিও ঠান্ডা থাকে, তামার তৈরি, সেটা উত্তপ্ত, মানে এত গরম হবে, সূর্যটা যদি অর্ধমার উপরে হয়, আপনি চিন্তা করেন তামাটা কত গরম হতে পারে। যদি এই যে আপনাদের রোদ উঠেছে, জুমার পরে এক সময় সালাত হয়, জানাজার সালাত হয়, যে 2টার সময় জানাজার সালাত হয়, 10 মিনিট আগে কাজার করলে 2 বাজে গেলে মানুষ সহ্য করতে পারে না, বলে তাদের জন্য দাঁড়িয়ে থাকতে পারছেন, চালু করেন, শেষ করেন। মানুষ বলে না? বলে। আর ওই সময়টা হয় 50,000 বছরের সমান। ওই সময় এই হিসাব দেওয়ার আগ পর্যন্ত যে কোন পথে টাকা পয়সা অর্জন করেছি আর কোন পথে ব্যয় করেছি, এই হিসাব যতক্ষণ না দিতে পারবেন ততক্ষণ ওই সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। আর ওই সূর্যের তাপটা এত পরিমাণ হবে যে আল্লাহ রাসূল বলছে মানুষের মাথার মস্তক গুলো টকবক টকবক করে ফুটবে, যে এরকম ভাবে যখন বাত বলক উঠে টকবক করে ফুটে না, ওই রকম ভাবে টকবক করে মাথার মস্তক ফুটতে থাকবে, আর কানের ছিদ্র নাকের ছিদ্রে ঢুকে যাবে। ওই দিন জিজ্ঞেস করা হবে তুমি কোন পথে টাকা অর্জন করেছিল আর কোন পথে ব্যয় করেছিল। আপনি যে টাকা অর্জন করলেন মাশাআল্লাহ কষ্টের মাধ্যমে, ব্যয় করলেন কোন পথে? ওই যে আপনি পতাকা কিনলেন, আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা কিনলেন, আপনি কি মনে হয় হিসাব দিতে হবে না? এই সম্পর্কে হিসাব দিতে হবে। আপনি সারা রাত খেলা দেখবেন, আপনি কি করলেন? বড় একটা পর্দা ভাড়া করে নিয়ে আনলেন, যুবক সকলে মিলে আনলেন, এই যে টাকা দিলে হিসাব দিতে হবে না? কাল কিয়ামতের ময়দানে এক পাও আগে সামনে যেতে পারবেন না হিসাব না দেওয়া পর্যন্ত। তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা সমাজের মাঝখানে এখানে পতাকা টাঙানো হয়, অথচ যারা মসজিদে 5 টাকা দান করতে পারে না, মসজিদ 10 টাকা দান করতে পারে না, যে ছেলে মসজিদে 10 টাকা দিতে পারে না, ওই একই যুবক দেখবেন 200 টাকা খরচ করে পতাকা আনতে পারে। যে মানুষ মসজিদে 5 টাকা দান করতে পারে না, ওই একই মানুষ দেখবেন 100 টাকা দান করতে পারে গান বাদ্যযন্ত্র আনার জন্য, বক্স আনার জন্য। এই যে আপনি খরচ করে টাকা পয়সা গুলো এক পাও সামনে যেতে পারবেন না কালকে আমাদের ময়দান। অথচ আপনি যদি আজকে এখানে মারা যান, আপনার ওই প্রিয় দল কিন্তু আপনাকে হুঁশকিও দিবে না, দেখতেও আসবে না। যারা এই বাংলাদেশে মারা যাবে তাদেরকে দেখতেও আসবে না। সুতরাং এমন কোনো কিছু করবে না যা থেকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করে, যা থেকে রাসূল আপনাকে ঘৃণা করবে।
আর আমরা হচ্ছি বাঙালি জাতি, তো এমন একটা মানুষ যেটাকে বলা হয় হুজুগে বাঙালি। যে সময় যেটা হুজুগ চলে আসে সেটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের 9 জন মানুষের মাঝখান থেকে 10 জনের মাঝখান থেকে 9 জন মানুষ এই ফিলিস্তিনের পক্ষে মিছিল করে না? ফিলিস্তিনের পক্ষে করে মিছিল করে ইসরায়েলের বিরুদ্ধে। অথচ যে আর্জেন্টিনা সাপোর্ট করে, যে ব্রাজিল সাপোর্ট করে, তা টাকা পয়সা দিয়ে ইসরায়েলকে ফিলিস্তিন মানুষ মারা জন্য, মানে তল দিয়ে গাছ কাটা হয় আর উপর দিয়ে পানি ঢালা হয়। সুতরাং আমি এই কারণে কথাগুলো বললাম, এই খেলাগুলো থেকে আপনার বিরত থাকবেন। যাদেরকে আপনি সাপোর্ট করতেছেন এদের কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে হারিয়ে ফেলেন না। যাদের পেছনে সময় ব্যয় করেন, টাকা পয়সা ব্যয় করতেছেন, এদের কারণে জান্নাতে হারিয়ে ফেলবেন না। দুনিয়ার জন্য আখিরাতকে হারিয়ে ফেলবেন না। বাজার করবা যে বাজারের সদের ব্যাগটাই হারিয়ে ফেলেন, তবে বাজারে যাওয়ার সময়টাই হচ্ছে আপনার ব্যর্থ। সুতরাং দুনিয়াতে এসেছেন আখিরাতের জন্য, বাজার করার জন্য। এখন এইখানে এসে দুনিয়া চাকচিক করে পরে বাজারে ব্যাগটা হারিয়ে ফেলবেন না। যদি হারিয়ে ফেলেন তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া আর কপালে কিচ্ছুই জুটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই যতগুলো হারাম কাজ রয়েছে, গান বাজনা বাদ্যযন্ত্র রয়েছে, সকল কিছু থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে দেখবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করে দেখবেন, আল্লাহুম্মা আমিন। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।